লাউ খেতে ভালোবাসে এরকম কিন্তু লোক খুবই কম আছে। তবে লাউয়ের এই রেসিপি বানালে আশা করি প্রত্যেক দিনই বানাতে মন চাইবে, কারণ খেতে এতটাই ভালো হয়। একেবারে অমৃত স্বাদের এই লাউয়ের রেসিপিটা আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, মাঝখান থেকে লাউয়ের বীজগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু এরকমই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এদিকে 300 ml দুধ নিয়েছিলাম, 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে 2 চামচের মতন ঘি। ঘি যখন গরম হয়ে যাবে তার মধ্যে 2 মুঠোর মতন কাজু কিশমিশ দিতে হবে, আর হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। কাজু কিশমিশগুলো যখন হালকা লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে যাবে তার মধ্যে দিতে হবে 6-7টার মতন এলাচ, আর এলাচগুলোকে হালকা করে ভেঙে রেখেছিলাম। এবার গ্রেট করা সমস্ত লাউটা দিয়ে দিতে হবে, আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে 5-7 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে রাখতে হবে, যাতে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায় আর এক্সট্রা জলটা শোক করে নেয়। এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, 150 গ্রামের মতন। চিনির মধ্যে লাউটাকে আরও 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার আমি দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এই নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে, আর ভেজে রাখা কাজু কিশমিশ আর 1 চামচের মতন ঘি দিয়ে বেশ নাড়াচাড়া করে ঘন করে একটু শুকনো শুকনো করতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের লাউয়ের হালুয়া, যা খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। যারা লাউ খেতে একেবারেই পছন্দ করে না, আশা করি তারাও চেটেপুটে খাবে।